Assalamu alaikum everyone, welcome to my channel Study Line. Today I will discuss about conversational English. In present situation আমাদের ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় কথা বলতে গেলে বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই কিন্তু এখন ইংলিশে চর্চা অনেক বেশি। তাই আপনাদেরকে সর্বপ্রথম ইংলিশে কথা বলতে হলে তার কিছু টেকনিক আছে, কিভাবে আপনি কথা বলতে পারেন, কী কী সেন্টেন্স ইউজ করতে পারেন সেগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই ইজি ওয়েতে আপনারা কি করে ইংলিশে কথা বলতে পারেন তার টেকনিক। আপনি কি করে দোকানদারের সঙ্গে কথা বলতে পারেন, আপনি কি করে ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলতে পারেন, কারো থেকে হেল্প নিতে পারেন, তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ইংরেজিতে কিভাবে অভিনন্দন জানাবেন। কাউকে অভিনন্দন জানাতে হলে আমরা ইংলিশে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি। শুধুমাত্র কনগ্রেচুলেশন জানালে কিন্তু অভিনন্দন জানানো হয় না। আমরা বিভিন্ন সেন্টেন্স দিয়ে কাউকে কনগ্রেচুলেট আর অভিনন্দন জানাতে পারি। লাইক ওয়েল ডান, সাবাস, ভালো করেছো, গুড জব, গুড জব, তুমি পেরেছো, ইউ ডিড ইট, তোমার জন্য ভালো হয়েছে, গুড ফর ইউ, গুড ফর ইউ, দারুণ, দ্যাট ইজ গ্রেট, দ্যাট ইজ গ্রেট, খুবই ভালো, ওয়ে টু গো, ওয়ে টু গো, খুবই ভালো, ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস, খুবই ভালো দিয়ে আপনি ওয়ে টু গো বলতে পারেন, আবার ট্রিমেন্ডাসও বলতে পারেন। অসাধারণ, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, চমৎকার, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, চালিয়ে যাও, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, আমি জানতাম তুমি পারবে, আই নিউ ইউ কুড ডু ইট, আই নিউ ইউ কুড ডু ইট। এরপরে আসুন আমরা দেশের বাড়ি সম্পর্কে বা নিজের এলাকা সম্পর্কে কি করে কাউকে বর্ণনা করতে পারি। আপনি ধরুন বাইরে পড়াশোনা করতে গেছেন, আপনার কিন্তু কেউ জিজ্ঞেস করতেই পারে আপনার দেশের বাড়ি সম্পর্কে, অর আপনি নিজের দেশের ভেতরেই কোনো একটা জায়গায় গেছেন পড়াশোনা করতে, সেক্ষেত্রে কেউ আপনাকে আপনার দেশের বাড়ি সম্পর্কে জানতে চাইতেই পারে। ফার্স্ট আপনি আপনার কোথায় থাকেন বা আপনার গ্রামের নাম বা আপনি শহরের নাম, আপনি যেখানে আপনার দেশের বাড়ির যে এলাকাটা সেই এলাকার নাম বলতে পারেন। লাইক আই লিভ ইন ঢাকা, অর আই লিভ ইন চট্টগ্রাম, অর আই লিভ ইন সিলেট, আপনার দেশের বাড়ির নামটা বসাবেন। এরপরে আপনার শহরের আয়তন কেমন, আপনার শহরটা কি অনেক বিগ অর স্মল অর মিডিয়াম সাইজের শহর, সেটার সম্পর্কে বলতে আপনি যদি বলেন আপনার শহরের নাম লাইক আই লিভ ইন সিলেট, আপনি বলতে পারেন ইটস এ হিউজ সিটি অর ভিলেজ। যদি ভিলেজ হয়ে থাকে তাহলে বলবেন ভিলেজ, আর যদি সিটি হয়ে থাকে তাহলে সিটি, টাউন হলে টাউন। ইটস এ বিগ সিটি অর ইটস এ স্মল সিটি, ইটস এ মিডিয়াম সাইজ সিটি অর ভিলেজ, এভাবে বলতে পারেন। এরপরে আপনার শহর কিসের জন্য বিখ্যাত তা নিয়ে আপনি বলতে পারেন। লাইক ইটস ফেমাস ফর ইটস ফুড অ্যান্ড কালচার, অর ইটস ফেমাস ফর ইটস টুরিস্ট স্পটস অ্যান্ড হিস্টোরিক প্লেসেস। এমনভাবে আপনার শহরের যে জিনিসটা বিখ্যাত সেটা নিয়ে বলতে পারেন। এরপরে কোন একটা ওয়ার্ড বললে আপনার শহরকে নিয়ে বলা হবে এমন টাইপের কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। লাইক মাই সিটি ইজ এ বিজি সিটি। আপনি যদি ঢাকা সম্পর্কে বলেন তাহলে কিন্তু এটা আসলে একটা বিজি সিটি, আপনি বলতে পারেন মাই সিটি ইজ এ বিজি সিটি অর মাই সিটি ইজ এ ক্রাউডেড সিটি। এভাবে আপনি আপনার শহরকে বর্ণনা করতে পারেন। এরপরে আপনি কতদিন ধরে বা কয় বছর ধরে সেই শহরটিতে থাকেন সেটা বসাতে পারেন। লাইক আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 3 ইয়ার্স, অর আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 5 ইয়ার্স। এভাবে আপনি কত বছর ধরে বা কয়দিন ধরে সেখানে থাকেন। যদি ডেইস হয় কি মান্থ হয় তাহলে এখানে মান্থস বসাবেন। এভাবে আপনি কতদিন ধরে বা কত বছর ধরে সেখানে থাকেন সেটা বসাবেন। এরপরে আপনি আপনার শহর বা গ্রাম নিয়ে কি পছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন। লাইক আই লাইক লিভিং ইন মাই সিটি, ইটস এ বিউটিফুল সিটি উইথ এ নাইস পিপল, or I like living in my city, it's an amazing city with a lot of nice buildings or good opportunities। এভাবে আপনি আপনার শহরের বা গ্রামের কোন জিনিসটা পছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন। এরপরে আপনি আপনার শহরে কোন জিনিসটা অপছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন। লাইক আই ডোন্ট লাইক লিভিং ইন মাই সিটি, ইটস এ বোরিং সিটি উইথ নো এমটি প্লেসেস, অর ইটস এ ডাল সিটি, অর ইটস এ ক্রাউডেড সিটি। অথবা বলতে পারেন আই ডোন্ট লাইক লিভিং ইন মাই সিটি
cause it's a crowded city with no empty places. আপনার শহরটা খুবই ক্রাউডেড এবং সেখানে কোনো এমটি প্লেসেস নাই, এই জন্য আপনার সিটিটা আপনার অপছন্দ। এরপরে আপনি সময়ের সাথে আপনার শহর কতটা পাল্টেছে সেটা সম্পর্কে বলতে পারেন, লাইক ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর বোরিং। আস্তে আস্তে আমার শহরটা অনেক বোরিং হয়ে গিয়েছে। অথবা বলতে পারেন ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর ক্রাউডেড। সময়ের সাথে সাথে আমার সিটিটা অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, অনেক মানুষজন হয়ে গেছে, এটা নিয়ে বলতে পারেন। এরপর আপনি যাকে আপনার সিটি বা টাউন নিয়ে বা গ্রাম নিয়ে বলছেন তাকে বলতে পারেন ইউ শুড কাম টু মাই সিটি অর ভিলেজ সামটাইম। আপনি তাদেরকে আসার জন্য ইনভাইট করতে পারেন। এবং সর্বশেষে আপনি আপনার শহরকে কতটা ভালোবাসেন বা ঘৃণা করেন সেটা নিয়ে বলতে পারেন, লাইক আই লাভ মাই সিটি অর আই লাভ মাই ভিলেজ। আপনি যদি অপছন্দ করেন বা মিস করেন সেটা নিয়েও বলতে পারেন আই মিস মাই সিটি অর ভিলেজ। তাহলে এভাবে আপনি কাউকে আপনার নিজ গ্রাম বা নিজ শহর সম্পর্কে, আপনি যেখান থেকে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন সেই জায়গাটা সম্পর্কে কাউকে ডিসক্রাইব করতে পারেন। এরপরে আসুন আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমরা কিভাবে কথা বলতে পারি, লাইক আমাদের বাবার সঙ্গে আমরা কী ধরনের কথাবার্তা বলতে পারি। এর আগের একটা ভিডিওতে আমি মায়ের সঙ্গে কী করে কথা বলতে হয়, মা কী কী অর্ডার করতে পারে, আমরা সেই অর্ডারগুলোকে কীভাবে ফলো করতে পারি, তাকে কী জবাব দিতে পারি, এই ধরনের কনভারসেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাবার সঙ্গে কী করে ইংরেজি শিখতে হয়, লাইক বাবার সঙ্গে কী ধরনের কনভারসেশন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে বাবারা কি বলতে পারে, বাবারা হয়তো আপনার স্কুল থেকে এসেছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার দিন কেমন ছিল, তোমার স্কুলের দিন কেমন ছিল, তোমার অফিসের দিন কেমন ছিল, এমনটা জিজ্ঞেস করতে পারে। তাহলে বলতে পারে হাউ ওয়াজ অফিস টুডে, হাউ ওয়াজ স্কুল টুডে। এভাবে তো আপনার দিনটা কেমন ছিল সেভাবে জিজ্ঞেস করতে পারে। তখন আপনার জবাব হতে পারে মাই ডে ওয়াজ গুড, মাই ডে ওয়াজ ভেরি গুড, মাই ডে ওয়াজ গ্রেট। অথবা আপনার দিনটা অনেক ভালো ছিল। অথবা আপনার দিনটা যদি খারাপ যায় আপনি বলতে পারেন মাই ডে ওয়াজ ব্যাড। এভাবে আপনি তার উত্তরটা দিতে পারেন। এরপর আপনার বাবা যদি আপনাকে বলে আমাকে এটা নিয়ে একটু সাহায্য করো, লাইক ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ল্যাপটপ, ল্যাপটপে আমাকে এটা নিয়ে একটু সাহায্য করো, বা ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ফোন, ফোনে তাকে আপনাকে সাহায্য করতে বলছে, সেক্ষেত্রে আপনার জবাব হতে পারে ইয়েস আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ, আপনি তাকে সাহায্য করতে পারেন, ইয়েস আই ক্যান হেল্প ইউ। এরপর আপনার বাবা যদি আপনাকে বলে ক্যান ইউ হেল্প মি সেন্ড দিস মেসেজ অর টেক্সট টু ফ্রেন্ড অর ইউর আঙ্কেল, অর্থাৎ আপনার বাবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি আমাকে একটি মেসেজ অথবা টেক্সট আমার ফ্রেন্ডকে অথবা তোমার আঙ্কেলকে দিয়ে হেল্প করতে পারো। তখন আপনার জবাব হতে পারে ইয়েস আই ক্যান হেল্প ইউ অর আই ক্যান অ্যাসিস্ট ইউ। আপনি তাকে হেল্প করতে পারেন এভাবে সাহায্য করে। এরপর আপনার বাবা আপনাকে বলতে পারে when I was your age I used to work harder, অর্থাৎ তিনি যখন আপনার বয়সী ছিলেন তিনি অনেক হার্ড ওয়ার্ক করতেন, বা টু বি মোর ডিসিপ্লিন, তিনি অনেক ডিসিপ্লিন টাইপের মানুষ ছিলেন, এমনটা তিনি আপনাকে বলতে পারেন। বাবারা তার ছেলে মেয়েদেরকে বলতেই পারে when I was your age I used to be more organized অর বি মোর রেগুলার। আপনাকে আপনার বাবা বা মা এ ধরনের কথা বলে আপনাকে উৎসাহিত করতে পারে, আপনিও যাতে তার মতো ডিসিপ্লিন হন, আপনি যাতে রেগুলার অর অর্গানাইজড হন, এই জন্য আপনাকে বলতে পারে। এরপর আপনাকে আরও কিছু বলতে পারে, ধরুন আপনার বাবা অথবা মা শপিংয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বলতে পারে আই এম গোয়িং টু দ্য মার্কেট, শুড আই গেট সামথিং ফর ইউ। আপনার যদি কিছু আনার দরকার থাকে সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে, দেন আপনি তাকে বলতে পারেন আপনার কী আনতে হবে। এরপর আপনি কোনো একটা কিছু অর্জন করেছেন, ভালো রেজাল্ট করেছেন, সবাই আপনার জন্য গর্বিত, সেই ক্ষেত্রে আপনাকে আপনার বাবা বলতে পারে আই অ্যাম প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্ট অর আই অ্যাম হ্যাপি অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্ট, আই অ্যাম প্লিজড উইথ ইউর অ্যাচিভমেন্ট। এভাবে আপনার ভালো কিছু অর্জনে বা ভালো কোনো রেজাল্টে আপনার বাবা খুশি হয়ে আপনাকে এটা বলতে পারে। এছাড়া আপনি যদি বাইরে যেতে যান তখন আপনার বাবা আপনাকে বলতেই পারে বা আপনার মা আপনাকে বলতেই পারে, এটা শুধু কিন্তু বাবার ক্ষেত্রে হবে তেমনটা না, এটা মায়ের ক্ষেত্রেও হতে পারে। বাইরে যাচ্ছেন তখন আপনাকে বলতে পারে যে আমার জন্য মেডিসিনগুলো নিয়ে আসবি, সেক্ষেত্রে ইংলিশটা কেমন হবে, বাই দিস মেডিসিনস হোয়েন ইউ গো আউট, বাইরে গেলে মেডিসিনগুলো নিয়ে আসবি। সেক্ষেত্রে আপনার উত্তর কী হতে পারে, ইয়েস আই ক্যান বাই দিস ফর ইউ, হ্যাঁ আমি এগুলো আপনার জন্য কিনে আনতে পারি। অথবা বাই দিস গ্রোসারিজ হোয়েন ইউ গো আউট, বাইরে গেলে গ্রোসারিজগুলো নিয়ে আসবি। এ ধরনের কথাবার্তা
আপনি আপনার ছেলে মেয়েদের সঙ্গে বলতে পারেন বা আপনার বাবা মায়েরা আপনাকে বলতে পারে। এরপর আপনি যদি বাইরে যাচ্ছেন তখন আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার বলতে পারে বি কেয়ারফুল হোয়েন ইউ গো আউট, বাইরে গেলে সাবধানে থাকিস, বি অ্যালার্ট হোয়েন ইউ গো আউট, এই ধরনের কথা আপনাকে বলতে পারে। তখন আপনি বলতে পারেন থ্যাঙ্কস আ লট ফর ইয়োর সাজেশন, এটা আপনি উত্তরে দিতে পারেন। তাহলে এভাবে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বা বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে এই ধরনের কথা দিয়ে কনভারসেশন চালিয়ে যেতে পারি। এবার আসুন আমরা কি করে ইংরেজিতে সাহায্য চাইতে পারি। সাহায্য চাইতে পারি বলতেই যে শুধুমাত্র হেল্প হেল্প মি এটা কিন্তু না, আমরা বিভিন্নভাবে কারো থেকে সাহায্য চাইতে পারি, হেল্প চাইতে পারি। সেটা কেমন? আপনি কাউকে বলতে পারেন আমাকে কি এটা নিয়ে সাহায্য করতে পারেন, শুধুমাত্র হেল্প মি না বলে আপনি বলতে পারেন ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড উইথ দিস, আপনি কি এটা নিয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস, আমাকে কি এই প্রবলেম থেকে বের করতে পারেন বা হেল্প করতে পারেন। এরপর আপনি বলতে পারেন প্লিজ হেল্প মি, এটা আমরা সচরাচর ইউজ করে থাকি, অনেক বেশি ইউজ হয়ে থাকে। প্লিজ অ্যাসিস্ট মি, প্লিজ গাইড মি, এভাবে আপনি হেল্পটা চাইতে পারেন। এরপর আপনি বলতে পারেন কুড ইউ হেল্প মি ফর এ মোমেন্ট, আপনি কি কিছুক্ষণের জন্য হেল্প চাইতে পারেন, আপনি কি কিছুক্ষণের জন্য আমাকে হেল্প করতে পারেন, কুড ইউ অ্যাসিস্ট মি ফর এ মোমেন্ট। এরপর আপনি বলতে পারেন আমার এটা নিয়ে একটু সাহায্য প্রয়োজন, আপনি ডিরেক্ট হেল্প না চেয়ে তাকে বলতে পারেন যে আপনার এটা প্রয়োজন, আই নিড সাম সাপোর্ট উইথ দিস, আই নিড সাম হেল্প উইথ দিস, আপনার একটু সাহায্য প্রয়োজন, সে ধরনের কথা আপনি বলতে পারেন কারোর সামনে হেল্প চাইতে গেলে। এরপরে কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাকে এটা নিয়ে একটু সাহায্য করবেন, কুড ইউ হেল্প মি উইথ দিস, কুড ইউ হেল্প মি উইথ দিস, কুড ইউ লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস, আমাকে এই নিয়ে একটু হেল্প করতে পারবে, আমাকে এই নিয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, এই ধরনের কথা আপনি বলতে পারেন। এরপরে যেটা নিয়ে সাহায্য লাগবে সেটা আপনি বলতে পারেন ডিরেক্ট, হেল্প করতে পারবেন না বলে আপনার যে জিনিসটা নিয়ে হেল্প লাগবে ডিরেক্ট সেটাই বলতে পারেন, আই নিড সাম হেল্প উইথ দ্য ব্যাগস, এই ব্যাগে আপনার কিছু সাহায্য প্রয়োজন, লাইক আপনি ব্যাগটা তুলতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার সাহায্য প্রয়োজন। অথবা আপনি বলতে পারেন আপনার ফোনটার প্রবলেম হয়েছে সেই জন্য ফোনটাকে ফিক্স করার জন্য আপনার সাহায্য প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই নিড সাম হেল্প উইথ ফিক্সিং মাই ফোন, আই নিড সাম হেল্প উইথ ফিক্সিং দ্য ডোর, আপনার দরজাটা সারানোর জন্য সাহায্য প্রয়োজন। আপনি ডিরেক্ট ফার্স্টেই হেল্পটা চেয়ে সেন্টেন্সটা রেডি করতে পারেন, হেল্প মি উইথ দিস প্লিজ, গিভ মি এ হ্যান্ড উইথ দিস প্লিজ। এর আগে ছিল ক্যান ইউ হেল্প মি উইথ দিস, এটা হেল্প মি উইথ দিস প্লিজ। এভাবে আমরা হেল্পটাকে বা গিভ মি এ হ্যান্ডটাকে সেন্টেন্সটা আগে বা পরে ইউজ করে ইংরেজিতে হেল্প চাইতে পারি বা সাহায্য চাইতে পারি কারো কাছ থেকে। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।